আমার মালিকের সাথে দেখা করার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই। এই, তুই কাজ ফেলাইতে কোন যাচ্ছিস? আমি আমার মালিকের সাথে দেখা করতে যাচ্ছি, আমার এখন কথা কওয়ার সময় নেই। সারাদিন আমরা ভাইয়ের কত কাজ করে দিই, আমাকে ঠিক মতো টাকা পয়সা দেয় না, আরো কাজে আসতে পারলো না, এখনই কার সাথে দেখা করতে চলে গেল। হ্যাঁ তুই ঠিক কইছিস, আজকে ভাই আসুক, ভাইয়ের কাছে বিচার দেবো। এই ওই দেখ ভাই আছে, ভাইরে কথাগুলো ক। আচ্ছা করছি। ও ভাই, কি হয়েছে? আমাকে সাথে ওই যে মইনুল কাজ করে না, ও তো কাজ ফেলা রেখে কার সাথে যেন দেখা করতে চলে গেছে। সমস্যা নেই, ও কাজ করতে আসার আগে আমারও বলেছে ও নাকি কার সাথে দেখা করতে যাবে। ভাই তালি তো মইনুল আমাকে থেকেও কম কাজ করে আপনার থেকে বেশি টাকা নেই। কাজের দিক থেকে ও কিন্তু তোকে থেকে আগায় আছে। আগে থাকলে কি হবে, ও তো আর আমাকে থেকে বই বেশি পরিষ্কার করে না। ওইটা আমি বুঝবানে, তোরা বেশি কথা না কয়ে তাড়াতাড়ি কাজ কর। আচ্ছা ভাই ঠিক আছে। আমি গেলাম। এই মইনুল, তুমি এই জায়গায় একা কাজ করতেছো, বাকিরা কোথায়? ভাই আজকে গরম পড়তেছে তো এই জন্য ওরা দুজন আসেনি। হ্যাঁ ঠিকই করেছো, আজকে অনেক গরম। তা তুমি আজকে কাজে না আসলে পারতে। ভাই ভাবলাম আপনার এই কাজটা শেষ করলি আমি আপনার আর একটা ভুতিতে কাজ করতে পারবো, এই জন্যই কাজে ও আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। মইনুল, এই নাও তোমার কাজের টাকা। আর তোমার কাজের প্রতি খুশি হয়ে এটা তোমার বকশিস দিলাম, নাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এই দেখেছিস, আমরা বাইরে যাই মেলা দিন ধরে কাজ করি, আমাদের কোনো বকশিস দেয় না, আর ও 2 দিন কাজ করতে পারলো না, ওরে বকশিস দিচ্ছে। হ্যাঁ ভাই তুই ঠিকই কইছিস, এর একটা ব্যবস্থা করতে হবে, এসব মানা যায় না। ও ভাই কিছুই তো বুঝলাম না, আমরা দুজনে এতদিন ধরে কাজ করি, আমাকে তো একটা টাকাও বকশিস দেন না, আর ও 2 দিন কাজ করতে পারলো না, আপনি ওরে বকশিস দিলেন। শোন, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ও অল্প সময়ে অনেক কাজ করতে পারে। আর শোন, ওর বিষয়ে তোদের এত কিছু চিন্তা করতে হবে না, তোরা তোদের কাজ কর। ভাই মইনুল কোন জায়গা যায়, কার সাথে দেখা করতে যায়, এটাই আগে বের করবো। হ্যাঁ ঠিক কইছিস, তুই খোঁজ লাগা। আমার ওই জমিটা বন্ধক দেবো, একটা লোক দেখে নেন ভাই তো। আপনি দোকানে এসে বসে রয়েছেন, হ্যাঁ। আপনাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। আপনি যে মইনুল ভাইরে কাজে রাখেন, ওর সম্পর্কে কি কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ রাখি তো, কেন কি হয়েছে? ও তো শুধু কাজ ফাঁকি দেয়, অর্ধেক কাজ করে কার সাথে যেন দেখা করতে চলে যায়। হ্যাঁ আমি জানি, ওর নাকি কাজের ফাঁকে কার সাথে দেখা করা উচিত, তাই ও যায়। ও মাত্রই কাজ ফেলাই দিয়ে কার সাথে দেখা করতে গেছে, আপনার কি জানা উচিত না ও কার সাথে দেখা করতে যায়? হ্যাঁ তা তো উচিত। আচ্ছা চলো দিনি, আচ্ছা চলেন। টাকা বিল আমি পরে এসে দিচ্ছি। ভাই ওই দেখেন মইনুল যাচ্ছে। ও তো মসজিদের দিকে যাচ্ছে। না ভাই মসজিদের দিকে যাচ্ছে না, ও কার সাথে যেন দেখা করতে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, দেখি আর একটু। ও তো নামাজ পড়তে যাচ্ছে, অথচ ও আমার সাথে বললো ও নাকি কার সাথে দেখা করতে যায়, তাহলে ও আমার সাথে মিথ্যে কথা বললো? ভাই ও আগে নামাজ পড়ে বের হোক, তারপরেই ওর থেকে শুনবেন। আচ্ছা ঠিক আছে, চলো তো। আচ্ছা চলেন। এই মইনুল দাঁড়াও। ভাই আপনি এই জায়গায়? তুমি আমারে বলেছো তুমি নাকি কোন মালিকের সাথে দেখা করতে যাবা, আর আমি এখন দেখলাম তুমি নামাজ পড়তে আসো মসজিদে। ভাই আমি তো ঠিকই কইছি, আমি তো আমার মালিকের সাথে দেখা করে আসলাম। কি বলতেছো এসব? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। ভাই আমি দুনিয়ার কোনো মালিকের সাথে দেখা করতে আসিনি, আমি যে মালিকের সাথে দেখা করতে আইছি উনি আমার মহান আল্লাহ তাআলা, আর নামাজ পড়া মানেই তো ওই আল্লাহর সাথে দেখা করা। ভাই আপনার জমিতে আমি যদি একটু ভালো করে কাজ করার কারণে আমারে কত মহব্বত করেন, কাজের থেকেও বেশি টাকা দেন, আবার কত সুন্দর করে ব্যবহারও করেন। আপনি সামান্য এই দুনিয়ার কাজে খুশি হয়ে আমারে কত মহব্বত করেন। আপনি যদি এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, তাহলে যিনি আমাদের আল্লাহ তাআলা উনি আমাদের কত মহব্বত করবেন। বিশ্বাস করেন ভাই, আমি যখন নামাজ পড়ে কোনো কাজ করতে যাই আমার আল্লাহ তাআলা আমার ওই কাজের ভিতরে বারাকা দান করেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অল্প সময় মেলা কাজ করতে পারি। ও ভাই একটা আবার চিন্তা করে দেখেন তো, এই দুনিয়ায় আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক যদি আমাকে এত সম্মান দান করেন, তাহলে আমার মাওলা পাকের মহব্বত কতই না মধুর হবে। তাহলে চিন্তা করে দেখেন, মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা তার বান্দারে না জানি কত সম্মান দান করবে। আমি আপনি আমরা সবাই দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে নামাজকেই ভুলে যাই।
অথচ কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। তাই আসুন দুনিয়ার সকল ব্যস্ততাকে ফেলে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাইকে নামাজের দাওয়াত দিই। ভিডিওটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।